রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে সেল করতে চাচ্ছে, বাট করছে না। রদ্রিগো রিয়াল মাদ্রিদে থাকতে চাচ্ছে অথবা বড় কোনো ক্লাবে যাইতে চাচ্ছে। কি হইতে পারে রদ্রিগোর ভবিষ্যৎ? রদ্রিগোর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টে মাত্র 82 মিনিট মাঠে নামাটা, এইটা কতটা যৌক্তিক? সবকিছু থাকছে আজকের ভিডিওতে। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসার পরে মাদ্রিদ বোর্ডকে সাফ সাফ জানিয়ে দিয়েছে যে তার প্ল্যানে রদ্রিগো নাই। সো রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে সেল করতে চাচ্ছে, বাট রদ্রিগোর রিলিজ ক্লজ তারা নির্ধারণ করেছে 100 মিলিয়ন ইউরো, যেটা রদ্রিগোর মতো একজন খেলোয়াড়ের পক্ষে খুব একটা বেশি নয়। এরপরে রদ্রিগোকে নিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর অনেক আগ্রহ প্রকাশ করে, যেমন লিভারপুল, বায়ার্ন মিউনিক, আর্সেনালের মতো ক্লাবগুলো বিট করে। বাট বায়ার্ন মিউনিক লিভারপুল থেকে লুইস ডিয়াসকে 75 মিলিয়ন ইউরো দিয়ে কেনার পরে এই রেস থেকে তারা পিছিয়ে যায়। তারা রদ্রিগোকে কেনার জন্য আর বিট করে না, বাট লিভারপুল তারপরে রদ্রিগোকে কেনার জন্য আশাবাদী ছিল, অ্যান্ড তারা 85 মিলিয়ন ইউরো পর্যন্ত বিট করেছে। বাট রিয়াল মাদ্রিদ 100 মিলিয়নের নিচে রদ্রিগোকে সেল করবে না। অ্যান্ড এরপরে লিভারপুল আলেকজান্ডার ইজাককে কেনার জন্য 140 মিলিয়ন ইউরো পর্যন্ত বিট করেছে নিউক্যাসলের সাথে। সো তারা যদি এখন আলেকজান্ডার ইজাককে দলে নিয়ে নেয় তাহলে তারা রদ্রিগোকে আর কিনবে না। এই ক্ষেত্রে গতকাল থেকে টটেনহাম রিয়াল মাদ্রিদের সাথে অনেক যোগাযোগ করেছে রদ্রিগোকে কেনার জন্য, অ্যান্ড রিয়াল মাদ্রিদ অ্যান্ড টটেনহামের মধ্যে চুক্তিটাও অনেকটা কাছাকাছি চলে এসেছিল। বাট রদ্রিগো সেই সময় বলে সে টটেনহামে যাইতে চায় না। রদ্রিগো টটেনহামের থেকে বড় কোনো ক্লাবে যাইতে চায়, যেইখানে সে ট্রফি জিততে পারবে সেই ক্লাবে যাইতে চায়। সো এইখানে টটেনহামও ক্যান্সেল হয়ে যায়। তাহলে রদ্রিগো এখন কোন ক্লাবে যাবে? রদ্রিগোর ভবিষ্যৎ কি হইতে পারে? রদ্রিগো রিয়াল মাদ্রিদে থাকতে চাইতেছে বা বড় কোনো ক্লাবে যাইতে চাইতেছে, বাট এইখানে তো রদ্রিগো জাভি আলোনসোর প্ল্যানে নাই। এন্ড এই লাস্ট ক্লাব ওয়ার্ল্ড কাপে গঞ্জালো গার্সিয়া যে পারফরমেন্স করেছে, এরপরে আমার মনে হয় না রদ্রিগো এই স্কোয়াডে জায়গা পাইতে পারে। সো রদ্রিগোর ক্যারিয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এই মুহূর্তে চলে এসেছে। অ্যান্ড এইদিকে সময়ও কিন্তু আর বেশি অবশিষ্ট নাই। আজকে জুলাই মাসের 29 তারিখ, অ্যান্ড এই সামার ট্রান্সফার উইন্ডো আর মাত্র 2 দিন খোলা থাকবে, এরপরেই ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাবে। সো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আর মাত্র 2 দিন সময় রয়েছে। এর ভিতরে রিয়াল মাদ্রিদকে রদ্রিগোকে বড় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যেহেতু রদ্রিগো রিয়াল মাদ্রিদের প্ল্যানে নাই, সো একটা সিজন রিয়াল মাদ্রিদে থাকলে তার রোলটা কি হইতে পারে, বা রদ্রিগোর মতো একজন প্লেয়ারের ওয়ার্ল্ড কাপের মাত্র 1 বছর আগে এই ধরনের টানা হেঁচড়া, একটা সিজন বেঞ্চ বসে বসে থাকা, এইটা তার বিশ্বকাপের আগে বড় একটা ধাক্কা হয়ে যাবে, এন্ড এর ফলে সে বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ করতে পারে। সো এখনই সময় রদ্রিগোর ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার। রদ্রিগো যদি এখন তার সঠিক সিদ্ধান্তটা নিতে পারে তাহলে হয়তোবা তার ক্যারিয়ার আরো উজ্জ্বল হয়ে উঠবে। আমরা মাদ্রিদ ফ্যানরা সকলেই চাই রদ্রিগো রিয়াল মাদ্রিদে থাক, বাট সে যদি কোচের প্ল্যানে না থাকে তাহলে তাকে রেখেই বা কি হবে? কোচ তো তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিবে না, পর্যাপ্ত খেলাবে না, এন্ড রদ্রিগোর মতো এইরকম একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের ব্রেঞ্চে বসে থাকাটাও মানায় না। সো আমার মনে হয় রদ্রিগোর এখন ইউরোপের যে কোনো ক্লাবে যাওয়া উচিত। ইংলিশ প্রিমিয়ার লিগের যে কোনো ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড, এখন ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও কিন্তু রদ্রিগো ভালো করবে আমার মনে হয়। ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে রুবেন আমোরিমের আন্ডারে অনেকটা ভালো করছে। ম্যানচেস্টারকে সোনালী দিনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে রুবেন আমোরিম, এন্ড
রদ্রিগোর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যদি ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে যায়, তাহলে রদ্রিগোর ক্যারিয়ারের জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে। বা লিভারপুল যদি রদ্রিগোকে কেনে তাহলে আরো বেটার সিদ্ধান্ত হবে রদ্রিগোর জন্য, রদ্রিগোর ক্যারিয়ারের জন্য। লিভারপুল এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব, ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব। সো এখন দেখার বিষয় রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে সেল করে নাকি রাখে, রদ্রিগো তার ক্যারিয়ারে কোন সিদ্ধান্ত নেয়, তার জীবন ক্যারিয়ারের চূড়ান্ত কোন সিদ্ধান্তে সে পৌঁছাতে পারে। সো আপনারা কি মনে করেন রদ্রিগোর কোন ক্লাবে যাওয়া উচিত, বা রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে কত মিলিয়ন ইউরোতে কোন ক্লাবে বিক্রি করতে পারে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এন্ড এখনো যদি আমাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন। আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।